নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ফুলকপির যে পাতা হয়, যে সেই পাতার আজকে আমি বাটা করব বা ভর্তা করব, যেটা তোমরা বলবে। তো চলো দেখে নাও আজকের রেসিপি। তোমরা লাস্ট অবধি রেসিপিটা দেখতে থেকো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো চলো, মনিজ রান্নাবাটিতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই রান্না আমি শুরু করছি। তো চলো দেখে নাও রেসিপি। তো এখানে আমি কপির যে পাতাগুলো, ফুলকপির সেই পাতাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখন যেহেতু নতুন ফুলকপি উঠেছে, তো একদম পাতাগুলো কচি কচি আছে। তো সেই পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। এবারে আমি পাতাগুলোর যে সামনের যে ডাঁটগুলো মোটা মোটা, সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। শুধু পাতাগুলো নেব, ডাঁটগুলো নেব না। সব ডাঁটগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ, সব ডাঁটগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে ঠিক একইভাবে তোমরা সব কপির পাতাগুলোকে তোমরা কেটে বাদ দিয়ে দেবে। তো দেখো আমার সব পাতাগুলো নেওয়া হয়ে গেছে। এবারে পাতাগুলোকে আমি কুচিয়ে নেব। তো দেখো ডাঁটগুলো যে আছে এগুলোকেও আমি ফেলে দেবো না, এগুলোকে পরে আমি রান্নাতে, অন্য কোনো রান্নাতে ইউজ করে নেব। তো দেখো এবারে চলো পাতাগুলোকে আমি কেটে নিই। তো দেখো আমার কাটা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এটাকে আমরা সেদ্ধ করে নেব। তো এই পাতাগুলোকে আমরা সেদ্ধ করে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে নুনও দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এবার একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে নুনটা মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা সেদ্ধ করে নেব। যেহেতু কপি পাতা একটু শক্ত হয়, তো একটু সেদ্ধ হতে একটু সময় লাগে। তো সেই জন্যে আমি খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। তো দেখো দেখতে পাচ্ছ এটা আরেকটু সেদ্ধ হবে, একদম শক্ত শক্ত আছে। তো এটাকে ঢাকা দিয়ে আবারও আমি 5 মিনিট মতো রান্না করে নেব। তো দেখো 5 মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখে আশা করি বুঝতেই পারছো পাতাগুলো নরম হয়ে গেছে। তো এবারে আমি এগুলোকে নাবিয়ে নেব। নাবিয়ে এগুলোর আমি জল ঝরিয়ে নেব। তো দেখো সবগুলোকে জল থেকে ছেঁকে আমি নাবিয়ে নিচ্ছি। তো এগুলো পাতাগুলোকে আমি একটা ছাঁকনিতে রেখে জল ঝরাতে রেখে দিয়েছি। এটা ঠান্ডা হলে এটার একটা আমি পেস্ট তৈরি করব। তো কিছুক্ষণ পর আমি চলে এসেছি। তো দেখো আমাদের পাতাটা ঠান্ডা হয়ে গেছে। মিক্সার জারে আমি পাতাটা নিয়ে নিয়েছি, আর প্রায় 10-12টা মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা, একটুখানি কালো জিরে সব দিয়ে এটাকে আমরা ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নেব। তো তোমরা এটা শিলেও বাটতে পারো, তোমাদের খুশি। তো আমি মিক্সিতেই বেটেছি। তো চলো এবারে এটাকে আমরা ভেজে নিই। আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে সব যে পাতা বাটাটা আমি বেটে রেখেছি পাতাটা, সেটাকে আমরা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এটাকে ভালো করে নেড়ে একদম জল ঝরিয়ে পুরো জলটাকে আমরা এর শুকিয়ে নেব। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর রেসিপিটা যদি ঘরে একবার হলেও ট্রাই করো। তো দেখো এইভাবে আমি এটাকে শুকনো করে নেব। তো আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তারপরে আর নুন দিইনি। তো আরেকটুখানি নুন দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াতে নাড়াতে এটার পুরো জলটা আমরা, যে জলটা আছে হালকা, সেই জলটা আমরা পুরো শুকিয়ে নেব, পুরো শুকনো করে নেব। তো দেখে বুঝতেই পারছো এটা শুকনো হচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে নাড়তে নাড়তে তোমরা এটাকে পুরো শুকনো করে নেবে। আর বন্ধুরা এটা খেতে এতটা টেস্টি হয়, তোমাদের এক থালা ভাত এই দিয়েই পুরো খাওয়া যাবে। তোমরা মাছ, মাংস, ডিমের কথা পুরো ভুলে যাবে। তো একবার হলেও তোমরা ঘরে ট্রাই করো। তো দেখো এটা আমাদের রেডি হয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে। তো এটাকে এবার আমরা নাবিয়ে নেব। তো দেখো আমি নাবিয়ে নিয়েছি। তো যেহেতু বাটা, তো এখানে একটুখানি সর্ষের তেল না দিলে হয় না। তো আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, ফেলে দিলাম। তো দেখো এবারে আমি ভাতের সাথে সার্ভ করে দিলাম। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। টাটা।